রূপাকে সমস্ত সত্যিটা দেখালো সোনা, দেখিয়ে দিল যে আসল গুরুদেবকে। কুমার সত্যি যে এই বাড়িতে থাকে সেটাও দেখিয়ে দিল। রূপা বুঝতে পারলো যে আমার মা তার মানে ঠিকই দেখেছিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগের পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওইদিকে সোনা সোনা ভাবলো যে রূপা তো আমাকে বাঁচাতেই এই বাড়িতে এসেছে, সেটা আমি বুঝতে পারছি। আর আমি তো সত্যি এই বাড়িতে কতগুলো পিশাচের মাঝখানে আছি, মনে হয় যেন আমি নরকে আছি। তাহলে রূপাকে আমি বলেই দিই না সমস্ত সত্যি কথা। রূপা তো আমার বোন, আমরা তো টুইন সিস্টার। তারপরে রূপাকে সোনা নিয়ে যায় ওই উপরের ঘরে। সোনা রূপাকে বলে যে তোমাকে আমার কিছু কথা বলার আছে। রূপা বলে, বলো না হিংসুকুটি, তোমার কথা শুনবো বলেই তো আমি এই বাড়িতে এসেছি। আমার এই বাড়িতে আসার উদ্দেশ্য শুধুমাত্র তুমি। তারপরেই ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় রূপা। সোনা বলে, ভয় পেও না পাতা মেয়ে, আমার পাতা মেয়ে তুমি। তোমাকে আমি ভয় পেতে এর আগে কখনো দেখিনি, তাই তুমি আজকেও ভয় পাবে না। এরা অনেক বেশি ডেঞ্জারাস মানুষ, এরা সব কিছু করতে পারে। কিন্তু আমি জানি আমরা দুই বোন একসাথে থাকলে আমরাও সব কিছু করতে পারবো। আর ওই কুমারকে আমরা দেখেই ছাড়বো। ওকে আমরা ওর লক্ষ্যে ঠিক থাকতে দেব না। ও জানে যে সোনা আর রূপা এই বাড়িতে আছে, কিন্তু ওরা জানে যে তারা আলাদা আছে। কিন্তু আমরা এক হয়ে লড়বো, ওদের বিরুদ্ধে লড়বো। কুমারকে আমরা শেষ করে দেব। আর কুন্তলা কুমারকে তারপরে আমরা শেষ করব। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই যদি দুই বোন একসাথে হয়, সোনা আর রূপা মিলেই যদি সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করে, সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনুরাগের ছোঁয়া আপনাদের কেমন লাগছে? সোনা আর রূপার যদি এইরকম একটা বন্ডিং তৈরি হয়, সেটা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো